সেই সুযোগ আমাদের কাছে আসছে। এখন আমাদের দায়িত্ব এই সুযোগটাকে কাজে লাগানো। আমি একটি আহ্বান আপনাদের কাছে করতে চাই। অতীতে সব দেখেছি আমরা, একটাবার ইসলামকে আমরা দেখার একটু চান্স নিই। এবার ইসলাম আমরা একবার দেখি যে ইসলাম আমাদের কিসমত বদলায় কিনা, ইসলাম আমাদের তকদির বদলায় কিনা, ইসলাম আমাদের এই সমাজের নিরাপত্তা দিতে পারে কিনা, ইসলাম আমার ব্যক্তি, আমার পরিবার, আমার এই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিনা, ইসলাম মানুষকে মুক্তি দিতে পারে কিনা, ইসলাম মানুষকে শান্তি দিতে পারে কিনা, ইসলাম মানুষের চাঁদাবাজি ধান্দাবাজিকে দূর করতে পারে কিনা। একটাবার ইসলাম দেখবো আমরা। কি রাজি আছেন আপনারা ভাইরা? আজকে এই আহ্বানটা আপনাদের করতে চাই। আমাদের দেশের শীর্ষ আলেম ওলামা, ইসলামী দল, ইসলামী ব্যক্তিত্বরা আজকে প্রায় এক প্ল্যাটফর্মে আসছে। আমরা যদি একটু সচেতন হই, এদেশের নাগরিকেরা সচেতন না হলে, কারণ নিজেরা নিজেদের তকদির পরিবর্তন না করলে আল্লাহ তকদির বদল করবে না। কি বলেন, ঠিক কিনা? কোরআন হাদিসে স্পষ্ট বলে। এই জন্য দেশবাসী ইতিমধ্যে জাগ্রত হয়েছে। আমরা লক্ষ্য করছি, আমাদের কানে এই আওয়াজ আসছে। কিন্তু যদি আবারও আমরা প্রতারণার শিকার হই, আবারও ধোঁকার শিকার হই, আবারও আমাদের কাছে আমাদেরকে নিয়ে কেউ যদি ধোঁকাবাজি করে, আর আমরা যে সম্ভাবনা পেলাম এই সম্ভাবনাকে যদি কাজে না লাগাই, তাহলে আমাদের মনে হয় মুক্তি পাওয়ার রাস্তা আর থাকবে না। এই জন্য আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই যে আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটি আমরা লক্ষ্য করেছি, ডাকসু, রাকসু, চাকসু এবং আমরা এইভাবে লক্ষ্য করলাম জাকসু, এই চারটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি আমাদের ছাত্ররা, আমাদের যুবক যুবতীরা, আমাদের সেই মেধাবী ইউনিভার্সিটির ছাত্ররা তারা একটা সিদ্ধান্ত নিয়ে তাদের ক্যাম্পাসের নিরাপত্তা, তাদের যে নিজের নিরাপত্তা, সেখানকার উন্নত পরিবেশ সৃষ্টির জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিশ্বাস করি যে দেশের ছাত্র যুবক, যে দেশের মেধাবীরা এই সিদ্ধান্ত নেয়, আমরা সেই ছাত্র যুবকের অভিভাবক, আমরাও আগামী দিনে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশের স্লোগান হবে সবকিছুর দেখা শেষ, আমরা ইসলামের বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। এই আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য